أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كما بارك على محمد على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরু এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা সূরা ইউসুফ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 53 নং সূরা। এর আগে সূরা হুদ ও পরে সূরা হিজর নাজিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 12তম সূরা। এর আগে আছে সূরা হুদ এবং পরে আছে সূরা রাদ। মাক্কি যুগের শেষ বছরে সূরা নং 12 মক্কা অবতীর্ণ আয়াত 111 নামের রহস্য এ সূরার প্রায় পুরোটা জুড়ে জায়গা পেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা। কোরআনে আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটা সূরায় এই বিশেষ একটি ঘটনা বর্ণনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেশ ঘটনা বহুল ও শিক্ষণীয়। ভীষণ পরীক্ষা ও চড়াই উৎসাহে পার হয়ে তিনি পেয়েছেন নবুয়াত ও রাষ্ট্র ক্ষমতা। তো এ সূরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের একার ঘটনা জায়গা পেয়েছে তাই নাম ও হয়েছে সূরা ইউসুফ। মেদাসিম সূরা ইউসুফের স্বপ্ন ভাইদের হিংসা ও ষড়যন্ত্র, নতুন জায়গায় আশ্রয়, আসন্ন বিপদ, কারাবাস, আল্লাহর সাহায্য ও কারামুক্তি, রাষ্ট্র ক্ষমতা অর্জন ও স্বপ্নে সত্যে পরিণত। সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, নবী ইউসুফ অতীত নবী রাসূলদের ঘটনাগুলো আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি। আর এই সব ঘটনা শেষে তিনি জানলেন নবী রাসূলের ঘটনাগুলো বুদ্ধিমানবের জন্য পরম শিক্ষা আছে। এই আয়াতটির মাধ্যমে শুরু ও শেষের আলোচনা সূরাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সাথে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা হুদ। তার শেষের দিকে রাসূলের ঘটনাগুলো দরকারি অংশ আমি তোমাকে শোনাই। এর মাধ্যমে কোন তোমার ঈমান বাড়িয়ে দি। আর এ সূরায় শুরুতে বলা হয়েছে অতীত ঘটনাগুলো আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি, তুমি কিন্তু আগে এগুলো জানতে না। তাদের নজরুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শেষ দিনগুলোতে নাজিল হয় এ সূরা। ততদিনে মক্কায় মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলেছে যে নবীজিকে ওরা হত্যা করবে অথবা দেশ তারা করবে, আর না হয় জেলে বন্দি করে রাখবে। সেই সময় বন্দি করে কয়েকজন মুশরিক এলো নবীজির কাছে। নবীজিকে আটকাতে ওরা জিজ্ঞেস করলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো তো ইয়াকুব নবীর সন্তানেরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল? ঘটনাটা কি? ওরা ভেবেছিল নবীজি ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবে না, কিন্তু আল্লাহ তার রাসূলকে তথ্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাব দেননি, বরং ঘটনার ধার বিবরণীটাও মুশরিকদের সাথে কেমনে খাপ খাইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইয়েরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশ তাড়া করার প্ল্যান করেছিল, তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করত। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসা জবাব দিলেন, অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে
ওদেরকে বড়সড় একটা ধাক্কাও দিলেন। তবে এ চূড়ায় অন্য একটি স্থানে নজরুল এতে তাফসীরে কিতাবে কোরআন নাজিল শুরু হওয়ার প্রায় 12 বছর কেটে গেল। একদিন কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের এরকে যদি দুই একটা ঘটনা শোনাতেন। সাহাবীদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতে নাজিল হয় সূরা ইউসুফ। এটা বছর কেটে গেল। এদিকে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের যদি দুই একটা ঘটনা শোনাতেন। সাহাবীদের ঘটনা শোনাবার ইচ্ছা এই তৃষ্ণা মেটাতে নাজিল হয় সূরা ইউসুফ। সেগমেন্ট পরীক্ষা, আল্লাহর পরিকল্পনার বড়তা, সম্মান ও চুক্তি। একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছে নবী ইউসুফ ও তার বাবা ইয়াকুব। প্রতি আল্লাহ পরিকল্পনা প্রতিবারই তার নিজেদের সান্ত্বনা দিয়েছেন এই বলে যে নিশ্চয় আল্লাহ পরিকল্পনা সর্বোত্তম। সম্মান ও মুক্তি, আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখার আল্লাহ তাদের সম্মানিত করেছেন। ফজিলত, একবার এক লোক এলো নবীজির কাছে, এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন পড়িয়ে দিন। নবীজি তাকে বললেন, যে সূরা শুনতে আলিফ লাম রা আছে সেগুলো থেকে 3টি পড়ো। আবু দাউদ 1399, ইবনু হিব্বান 6188 সহিহ। তো সেরকম একটি সূরা হলো সূরা ইউসুফ। এটি একটি পরিপূর্ণ তথা কম্প্রিহেনসিভ সূরা। এতে একদিকে যেমন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করার নানান উদাহরণ উঠে এসেছে, অপরদিকে এতে আছে তাওহীদ তথা অসংখ্য রবের গোলামির বাদ দিয়ে এক আল্লাহ গোলামি করার ঘোষণা। কজ অফ ইফেক্ট, যে কোনো আপদ ও বিপদে যদি কোনো অভিযোগ ও অনুযোগ ছাড়া উত্তম ভাবে ধৈর্য ধরা যায়, তবে আশা করা যায় আল্লাহ সম্মানের তাতে বিপদ থেকে উদ্ধার হওয়া রাস্তা করে দিবেন। গতিপথ, তার আগে সেন্ট্রাল থিম, আল্লাহ নিকুত পেলান অন্ধকারে কূপ থেকে রাজ সিংহাসনে। এবার গতিপথ, এক স্বপ্ন, দুই স্বপ্ন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একটি স্বপ্ন দেখালেন। এই স্বপ্নের মাঝে নবী ইউসুফ ও ইয়াকুবের জন্য বিশেষ ইঙ্গিত। আল্লাহর পরিকল্পনা বোঝা প্রত্যেক কঠিন পরীক্ষায় তিনি ধৈর্য ধরেছিলেন, কেননা তিনি বুঝতে পারছিলেন যা কিছু চোখে পড়তে পারছে তার আড়ালেও কিছু ঘটেছে। ক্ষমতার মহত্ব, আল্লাহ পরিকল্পনা ভরসা রাখবার একটা আলামত হলো প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া। তোমায়ও টাইমিং, ইয়াকুব আলাইহিস সালাম তীব্র মানসিকতা ও যন্ত্রণা সত্ত্বেও আসমানি ফায়সালার অপেক্ষায় ছিলেন, তাড়াহুড়ো করেননি। তিনি জানতেন আল্লাহর নির্ধারিত সময়ের আগে কিছু ঘটবে না। আয়াত 1 থেকে 3, পবিত্র কুরআন হলো সঠিক ইতিহাস জানার সর্বোত্তম উপায়। 4 থেকে 18, ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্ন, তাকে নিয়ে তার ভাইদের চক্রান্ত ও তাকে কুয়ায় নিক্ষেপ। 19 থেকে 34, ঘটনাক্রমে মিশরে ক্ষমতাসীনের পরিবার আশ্রয় লাভ, তবে তার স্ত্রী ছলনা ও চক্রান্তের কারণে ভীষণ পরীক্ষার মুখোমুখি। 35 থেকে 42, নির্দোষ প্রমাণিত হওয়ার পরও ইউসুফ আলাইহিস সালামকে পাঠানো হয় কারাগারে, সেখানে দুজন যুবককে তাওহীদের দাওয়াত। 43 থেকে 57, কারাগারে বসে ইউসুফ আলাইহিস সালাম সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এর মধ্য দিয়ে আল্লাহ তার জেল মুক্তির ব্যবস্থা করে দেন। 58 থেকে 98, ইউসুফ আলাইহিস সালাম এর সাথে তার ভাইদের সাক্ষাৎ, তো ভাইয়েরা তাদের ভুল বুঝতে পারে, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ক্ষমা করে দেন। 99 থেকে 101, তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন। এইভাবেই বনী ইসরাইল মিশরে বসতি গড়ে। 102 থেকে 4, ইউসুফ আলাইহিস সালামের বিস্ময়কর কবি
বিস্ময়কর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের জন্য বিরাট এক দৃষ্টান্ত। একটা পাত থেকে একটা দত মস্তিষ্কের নানান অযৌক্তিক কথাবার্তারও খণ্ডন করা হয়েছে। 111 কোরআনে বর্ণিত ঘটনাসমূহ হলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সে কথা বলবার মাধ্যমে সূরাটি শেষ হয়েছে। কেস অফ স্টাডি। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে হলো বাবা তাদের ছোট ভাই ইউসুফকে বেশি আদর করেন, তারা ইউসুফ আলাইহিস মার্জিত চরিত্রের অধিকারী ও পরিপাটি ছিলেন। এসব দেখে অন্য ভাইদের খুব হিংসে হতো। তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দেবে। চিন্তা করুন, নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র, তার মানে হিংসা মানুষের অনেক নিচে নামিয়ে আনে, ভালো মন্দের বোধ নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে দূরে থাকুন। একটি সমাজ আগাগোড়া ধ্বংস করার জন্য আর কিছুই দরকার নেই, কয়েক ফোঁটা হিংসার বিষয়। আবু দাউদ 49:3, তিরমিজি 23:76। রিফ্লেকশন। ইউসুফ আলাইহিস সালামের ঠাঁই হলো মিসরের রাজপ্রাসাদে। বছর কয়েক যেতেই তার প্রতি আসক্ত হয়ে পড়ল। ভিতরে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী তার প্রলুব্ধ করার জন্য একের পর এক অপচেষ্টা চালাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই মহিলা খপ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন, শেষে আল্লাহর করুণায় বেঁচেও গেলেন। এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই, চাহিদার সামনে নিজের চাপে দেওয়া মোটেও মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনরা আল্লাহর ভয়ে নিজের কামনা বাসনা দমিয়ে রাখে। আর এই উত্তম চরিত্রের কারণে ইউসুফ আলাইহিস সালাম গোটা একটি জাতির উপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তার সম্মান ও অনেক অনেক গুণ বেড়ে গিয়েছিল। কাজেই মুমিনরা যদি বিদায় স্বপ্ন দেখে তবে তাদেরকে প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে যেতে হবে। দেখুন, বুখারী 660, 1423, আহমাদ আল মুসানাদ 8952। কোরআনে কোনো সাধারণ বই নয়। কোরআন তার পাঠকদের সাথে কথা বলে, কখনো খাদায়, কখনো ভাবায় ভীষণভাবে। এই ইতিহাসের বিশুদ্ধতম দলিল, তবে এর ইতিহাস তেন ইতিহাস নয়, বরং প্রতিটি বাক্যে পড়তে পড়তে এত শিক্ষা। এই গোটা সূরাতে আল্লাহ তুলে ধরেছেন নবী ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস, তবে এমনভাবে তুলে ধরলেন যাতে কোথাও অস্পষ্টতা না থাকে, বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার এখানে এত বেশি গল্প করা হলো না যাতে পাঠক মনোযোগের ঘাটতি আতে বা পরে তে ভুলে যায়। কোরআনের স্টাইল এইটা, এখানে অযথা ইনফরমেশনে ভিড় থাকে না, আবার মূল মেসেজটাও পৌঁছবার ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না। কোরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন কাটান। দেখুন, তবে এমনভাবে তুলে দেওয়া হয়তো তাতে কোনো কোথাও অস্পষ্টতা না থাকে, বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার এখানে এত বেশি গল্প করানো হলো না যাতে পাঠকের মনোযোগের ঘাটতি আছে বা পরের ভুলে যায়। কোরআনের স্টাইল এটা, এখানে অযথা ইনফরমেশনের ভিড় থাকে না, আবার মূল মেসেজটা পৌঁছানোর ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হয় না। কোরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন কাটান। তিরমিজি 29:6।